আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আনলিমিটেড এক্সটেনশন খুলে সেটা ওয়েব লগইন কীভাবে টিকবে। ওয়েব লগইনের জন্য সেই মেথডটা দেখাবো আজকে। তো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা শেল্টারটা অন করে নেব। শেল্টার এই যে এই অ্যাপটা, এই যে এটা শেল্টারটা অন করার পরে আমরা নেক্সট কয়েকবার ক্লিক করব। এই যে এটা নেক্সট, আমি এখানে যেটা আসছে বিরাজ দিয়ে করছে এটা নেক্সটে আমরা 4বার ক্লিক করব। তারপরে আমাদের যে ওয়ার্ক প্রোফাইল ওইটা ক্রিয়েট হবে। এখানে অ্যাগ্রি। এটা হচ্ছে নিউ মেথড। এই মেথডটার মাধ্যমে আমরা ওয়েব লগইনের জন্য যে অ্যাকাউন্ট করা করব সেগুলো হচ্ছে ভালো টেকসই হবে। আমাদের এই অবস্থা আসে যদি শেল্টারটাই এই অবস্থা আসে, এরকম অবস্থায়, তাইলে আমাদের এখানে ওয়ার্ক প্রোফাইলটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমরা মাঝখানে বাটনে ক্লিক করে কেটে দেবো। দেওয়ার পরে আমরা উপর থেকে একটা টান দেবো স্ক্রিন, দেওয়ার পরে নেক্সট, তারপরে কারেক্ট। আমাদের ওয়ার্ক প্রোফাইলটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এইটা ওয়ার্ক প্রোফাইলটাকে বের করে দেব। দেওয়ার পরে আমরা একটা ইউএসএ কনভার্ট জিমেল এটা নেব। দেওয়ার পরে আমরা সেটিংয়ে চলে যাব, অথবা প্লে স্টোর। আমি এখান থেকে দেখা আজকে যে প্লে স্টোর, আমরা এই যে ওয়ার্ক প্রোফাইল, এখানে কিন্তু লেখা আছে ওয়ার্ক, এটা নিচে দেখা যাচ্ছে না, আর এটা আছে পার্সোনাল। আমি আসছি কিন্তু ওয়ার্ক প্রোফাইলের ভিতরে। এই যে এটা আমার পার্সোনাল অ্যাপ এইগুলো আছে, আর আমি আসি, আর এটা হচ্ছে এখন এটার ভিতরে দিলাম। এখানে শুধু 3টা অ্যাপ আছে, এর ভিতরে আর কোনো অ্যাপ নেই। এটা হচ্ছে আমার ওয়ার্ক প্রোফাইল। সেখান থেকে আমি প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে সাইন ইন। সাইন ইন হওয়ার পরে একটু লোডিং নেবে। তারপরে আমাদের যে ইমেল সাইন ইন করার যে অপশনটা ওটা চলে আসবে। এই ইমেলটা দিয়ে এখানে সাইন ইন করে নেব। পাসওয়ার্ড আর এই জিমেলটা ওখানে প্রোভাইড করা হবে, বা কীভাবে আসছে এই জিমেলটা আমরা বানাবো সেটা পরে শিখিয়ে দেওয়া হবে। এখন শুধু ভিডিওর মাধ্যমে এটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে অ্যাগ্রি। আমাদের এটা হচ্ছে এখানে এই জায়গায় ইমেল অপশনে নিয়ে আসলেও 2-1বার এমন আসতে পারে, কিন্তু আমাদের যে মেইলটা আছে মেইলটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে প্লে স্টোরে। এটা এখন বের করে দেবো। তারপরে তারপর ফোন সেটিংয়ে যাব। যাওয়ার পরে আমাদের যে লোকেশনটা আছে, এই লোকেশনটা হচ্ছে অফ করা আছে পার্সোনালে সবগুলো। ওয়ার্ক প্রোফাইলে যাব, যে এখানে আছে ইমার্জেন্সি, এই যে একদম উপর কোডটা ইমার্জেন্সি, এইটাই ক্লিক করে আমরা ইমার্জেন্সিটা অফ করে দেবো। আচ্ছা, এখানে আমাদের কাজ শেষ। এটা বের করে দেবো। তারপরে আর কাজটা সর্বপ্রথম শুরু করার আগে আমরা যে ফ্লাইট মোডটা আছে, এই যে প্লেন মতন, এই যে সেটিংয়ে ডান পাশে ফ্ল্যাশ লাইটের পাশে যে ফ্লাইট মোডটা আছে এটা আমরা অন করে নেব। আমার কিন্তু ফ্লাইট মোডটা অন করা আছে সর্বপ্রথম, এটা একদম কাজ করার শুরুতে। আচ্ছা, এখন আমরা এই যে ওয়ার্ক প্রোফাইল এর ভিতরে যে প্লে স্টোর আছে, ওয়ার্ক প্রোফাইলের ভিতরে শুধু এই 3টা অ্যাপ, তার ভিতরে এই প্লে স্টোরটা আছে। এই প্লে স্টোরে আমরা যাব। যাওয়ার পরে আমরা যে জিমেলটা লগ ইন করেছি ইউএসএ জিমেল, এই জিমেলটা এই ফরম্যাটে আমাদের জিমেলটা চলে এসেছে। আসার পরে এখানে আমরা সার্চ দেবো আগে যে সুপার প্রক্সি। টার্ন টু নিলেও হবে, সুপার প্রক্সি নিলেও হবে। আচ্ছা, এখন টার্ন টুতে খুব মানে মাঝে মাঝে অ্যাড দেয়, সেই জন্য আমি সুপার প্রক্সি ইউজ করছি। সুপার প্রক্সিতে কোনো অ্যাড দেয় না। সুপার প্রক্সি এসইউ লিখে পি লিখলেই ওখানে সুপার প্রক্সি চলে আসে। যে এটা সবার উপরেরটা সুপার প্রক্সি।
আচ্ছা, সুপার প্রক্সি আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা একটা আইপি নিয়ে আসবো। এখান থেকে আমরা একটা আইপি নিচ্ছি। আইপি নেওয়ার পরে আমরা এখানে সুপার প্রক্সিতে কানেক্ট দেবো। এইটা কিন্তু এসির ভিতরে আমি আরেকবার দেখাই। এইটা এইটা কিন্তু ওয়ার্ক প্রোফাইলের ভিতরে যে 4টা অ্যাপ আছে, ওয়ার্ক প্রোফাইলের ভিতরে যে হচ্ছে গা আমরা যে এটা লাগাইছি, ওয়ার্ক প্রোফাইলের ভিতরে যে হচ্ছে গা সুপার প্রক্সিটা লাগাইছি এইটা, আচ্ছা। আর আরেকটা আছে, এটা আমার হচ্ছে গা পার্সোনাল, এই যে পার্সোনালে একটা হচ্ছে গা সুপার প্রক্সি আছে এখানে, এখানে মেলা অ্যাপ, এর ভিতরে আমার পার্সোনাল এটা। আর এখানে এই যে ওয়ার্ক প্রোফাইলে যাব, যে এখান থেকে আমরা কি এই যে এই ওয়ার্ক প্রোফাইলের ভিতরে যে সুপার প্রক্সি আছে এখানে এটা কিন্তু কানেক্ট দেবো আইপিটা। এখান থেকে অ্যাড অপশন, অ্যাড প্রক্সি, তারপরে সার্ভার আছে, এই সার্ভারে আমরা পেস্ট করব। করার পরে এই যে লাস্টের 5টা সংখ্যা আছে এটা আমরা কাট করে নেব। কাট করে নিয়ে এখানে যে কলনটা আছে এটা কেটে দেবো, বুঝছো? কেটে দেওয়ার পরে এখানে আমাকে বের করে দিয়েছে, আবার যাব, যাওয়ার পরে আমাদের যে প্রক্সি যে এটা ছিল ওইটা কিন্তু হচ্ছে গা হয়ে গিয়েছে। এখন আমাদের প্রক্সি কাট করার কারণে ওইটা বের করে দিয়েছে, আমার আবার হচ্ছে গা এটাই করতে হবে, এইটা কপি করতে হবে। আচ্ছা, আবার আমরা এটা সার্ভারে বসাবো। আর এইটুকু তো আমরা বাদ দিয়ে দেবো, এটা পোর্টটা, এই লাস্টে 16885 এটা কিন্তু পোর্ট, আমি নিচে কিন্তু বসিয়ে দিয়েছি আগেই, এটা আমরা কেটে দেবো এখন। তারপরে ওই যে আর একটা কলন আছে 2টা ফুটা, ওইটা কেটে দেবো। দিয়ে এটাতে সবগুলো টিক মার্ক, এই যে টিক মার্ক উঠে আছে, এখানে টিক এখানে টিক, তার মানে আইপি ভালো আছে। এখান থেকে আমরা এই যে উপরে এই যে এই জায়গাটায় আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে এই যে পেনের পরে একটা ক্লিক করব। সরি পেনের পর নাই, এটা হচ্ছে গা আমরা এই বাটন একবার, হোম বাটন না, এটা হচ্ছে সেভ বাটন একবার ক্লিক করব। তারপরে নিচে যে স্টার্ট আছে স্টার্টে একবার ক্লিক করব, সেখান থেকে ওকে। সো এখন আমাদের আইপিটা কানেক্ট হয়ে গিয়েছে। ওই যে আমাদের উপরে হচ্ছে গা ইসির আইপি যে চিহ্ন এটা চলে এসেছে এই যে ওখানে। এখন ওয়ার্ক প্রোফাইলের ভিতরে কিন্তু আমরা আইপিটা কানেক্ট করছি। এখন ওয়ার্ক প্রোফাইলের ভিতরে যে প্লে স্টোর আছে, এই যে এটা সরি এই যে এই প্লে স্টোর, এখন আমরা এই প্লে স্টোরে ঢুকবো ওয়ার্ক প্রোফাইলের ভিতরে। এখান থেকে আমরা সার্চ দেবো এবার টেক্সটনাম, TXT লেখার সাথে চলে আসবে ওইটা, আচ্ছা ওই যে চলে আসছে টি লেখার সাথে সাথে এটা চলে আসছে টেক্সটনাম। এখান থেকে আমরা হচ্ছে গা এই যে ইনস্টল, এটা ক্লিক করব, সেটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা ওপেনে যাব, তারপরে সাইন আপ, এই যে এটা উপরেরটা সাইন আপ উইথ ইমেল। আমরা এই যে এইটা দেখে দিই ভালো করে, এই যে আমি যেখানে হচ্ছে ব্রাশটা ঘোরাচ্ছি এইটা দিয়ে ক্লিক করব, সাইন আপ উইথ ইমেল। এখানে আমরা ব্যাক বাটন, আমাদের ফোনের যে ব্যাক বাটন আছে এটা একবার কি 2বার ক্লিক করবো, যতক্ষণ না আমাদের এই যে এই বারটা, রাইটিং বারটা হচ্ছে গা না উঠবে, ততক্ষণ আমরা একবার ক্লিক করব ব্যাক বাটনে। ক্লিক করার পরে আমরা হচ্ছে গা জিমেল, একটা জিমেল নিয়ে এখান থেকে আমরা একটা নিউ জিমেল, ফ্রেশ জিমেল, যে জিমেলে আগে টেক্সট নামের কাজ করা হয়নি, আমরা এখান থেকে একটা জিমেল নিয়ে আসবো, নিয়ে এখানে পেস্ট করব। তারপরে জিমেলের পাসওয়ার্ডটা নিয়ে আনবো। এখানে জিমেলের অন্য পাসওয়ার্ড দিলেও হবে, কিন্তু এই পাসওয়ার্ড দিলেও হবে, স্যার। তারপরে আমরা পাসওয়ার্ডটা দেবো, দিয়ে এখানে এটা টিক মার্ক করে দেবো। এখানে যে অপশনটা ফাঁকা থাকবে, এই অপশনটা আমরা টিক মার্ক করে দেবো, স্যার। টিক মার্ক করে দিয়ে সাইন আপ এখানে ক্লিক করব। ভিডিওটা একটু লং হবে, তারপর আমরা ধৈর্য সহকারে দেখব। আশা করি সবাই বুঝতে পারবে, না পারলে তো লাইভে আবার দেখাবো।
কোনো সমস্যা নাই। আর এই ভিডিওটা অবশ্যই প্রাইভেট গ্রুপে যাবে। এখানে আমরা এটা করব প্রেস অ্যান্ড হোল্ড, এটা কিছুক্ষণে আমরা চাপ দিয়ে ধরে রাখবো স্ক্রিনটা। তারপরে প্রেস অ্যান্ড হোল্ড করার ধরে রাখার পরে এটা টিক মার্ক হয়ে গেলে আমরা স্ক্রিনটা ছেড়ে দেবো। অ্যাকাউন্টটা আমাদের এখনই ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখানে আমরা এই যে ক্রস বাটন, এটা আসলে আমরা ক্রস বাটন এই জায়গায় একটা ক্লিক করব। এই যে এই জায়গায় আমি সব কিছু কিন্তু বিরাশ দিয়ে দেখাচ্ছি, আর দুই একবার ওই যে টাইমারটা দিয়ে উঠছে। এখানে আমরা এখানে আমরা এই যে ইউজ ওয়াইফাই অনলি নিচেরটা, আচ্ছা বিরাশ দিয়ে আমি দেখাচ্ছি ওইটা। তারপরে সিলেক্ট নাম্বার এটা, তারপরে এখানে ডোন্ট ইউজ লোকেশন, এই যে নিচেরটা আমি যেখানে বিরাশ ঘুরাচ্ছি ডোন্ট ইউজ লোকেশন। তারপর এখানে একটা কোড দেবো আমি 602, যে কোনো কোড দিলেই হবে, কোনো সমস্যা নাই, যে কোনো কোড দিলে হবে। আমি 602 দিচ্ছি, মানে ওখানে ফ্ল্যাগটা আসতে হবে। তারপরে এখান থেকে আমরা একটা ফ্রি নাম্বার নেবো, যে কোনো একটা, এই চার পাঁচটা থাকবে, এখান থেকে একটা ফ্রি নাম্বার নেবো। তারপরে এটা থেকে আমরা পার্সোনাল যে উপর কোডটা আছে এটাই ক্লিক করব। তারপরে নট নাও নিচেরটা, সেট আপ নাই কিন্তু নট নাও যেটা আছে নিচেরটা আমরা ক্লিক করব। তারপরে স্কিপ, এই যে এটা স্কিপ। তারপরে এখান থেকে আমরা এই যে এখানে থ্রি ডট অপশন আছে, এখানে ক্লিক করব। তারপরে নাম্বারের উপর ক্লিক করব, নাম্বারের করে ক্লিক করে এখানে কপি আছে নিচে, এখানে কপি করব। আমাদের নাম্বারটা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা জিমেলের পাশে নিয়ে এনে এখানে বসিয়ে দেবো। ওকে, আচ্ছা বসিয়ে দেওয়ার পরে এখন আমরা আবার ফের আসছে এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা যে সেটিং আছে, এই যে এখানে সেটিং, এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে দিয়ে এটা আমরা পূরণ করে দেবো। আচ্ছা এই নামটা দিয়ে আমরা এটা হচ্ছে অবশ্যই এটা পূরণ করে দেবো। হলো একটা নাম দিয়ে আমরা দিতে পারি এখানে আমরা এখানে দিতে পারি ম্যাক্স উইলিয়াম AM। আচ্ছা তারপরে আমরা হচ্ছে এখানে দেবো হচ্ছে এই কটা, এগুলা দিতে পারি। আবার এই যে ডেটিং এটাও দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই, এগুলা দিয়ে দেবো। তারপর এখানে এজ রেঞ্জ, বয়স আমরা দেবো কত 18 থেকে 44-এর ভিতরে, এর ভিতরে আমরা এজটা দেবো। আচ্ছা আমি এটা দিলাম 25 থেকে 34। মাই ইন্টারেস্ট এর ভিতরে আমরা 5-6টা সিলেক্ট করে দেবো, 4-5টা। আচ্ছা সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে আমরা জেন্ডার যেহেতু আমি পুরুষের নাম দিয়েছি সেই জন্য আমি মেল দেবো। তারপরে এখান থেকে এথনিসিটি যেহেতু ইংলিশ নাম দিয়েছি সেই জন্য আমি নেটিভ আমেরিকান, এই যে এইটা দেবো। আর অন্য নাম দিলে আমরা হচ্ছে মাল্টিপুল এথনিসিটি বা আদার্স এটা দেবো। আচ্ছা আর আমি যেহেতু ইংলিশ নাম দিয়েছি সেই জন্য নেটিভ আমেরিকান। তারপরে হাউস হোল্ড ইনকাম কত, আমরা এখান থেকে এই যে এই 3টার ভিতরে বা না লাস্টের 2টার ভিতরে যে কোনো একটা চুজ করব, লাস্ট 3টার ভিতরে একটা চুজ করব। তারপর এখানে জিপ কোডটা আইপির ওখান থেকে নিয়ে আসতে পারেন, অথবা ক্রোম থেকে একটা জিপ কোড লাভিয়ে নিতে পারেন। আচ্ছা আমার এই আইপিটা জিপ কোড আসছে, এইটা জিপ কোড যখন আইপি দেবে তখন সাথে সাথে জিপ কোডটা ওখান থেকে নিয়ে নেবেন, জিপ কোড। তারপরে এখন আমার প্রোফাইল কিন্তু 100% কমপ্লিট। আচ্ছা প্রোফাইল, এই যে আমার প্রোফাইলটা 100% কমপ্লিট। এই অবস্থা আসার পরে আমরা এখন ব্যাক যাব, যাওয়ার পরে এখানে যে আমাদের ব্রাশ বাটনটা আছে, এই যে পেন, এই পেনের পরে একবার ক্লিক করব। তারপরে আমরা নাম্বার নিয়ে আসবো এখান থেকে নাম্বারে কপি করে এখানে আমরা SMS করব। মানে এই নাম্বারটা বাদে অন্য যে নাম্বারগুলো আছে যাব, লিখবো হাই,
তারপরে এটা এখনই সেন্ড হবে স্যার, এটা সেন্ড হয়নি। তারপরে আমরা আরেকটা নাম্বার নিয়ে আসবো, আমরা 3-4টে নাম্বারে মেসেজ সেন্ড করব। তারপর আবার পেনে যাব, এখানে আবার নাম্বারটা পেস্ট করব, তারপর এখানে আবার লিখবো হে স্যার, এরকম করে আমরা মেসেজটা আবার সেন্ড করব। এটাও গিনি একটু পরে, এটা 2-1টা অ্যাকাউন্টে এমন হয়, কিন্তু একটু পরে এটা সেন্ড হয়ে যাবে স্যার। তারপরে আরেকটা নাম্বার নিয়ে আসবো, 3-4টা নাম্বারে আমরা এইভাবে SMS সেন্ড করব। হ্যালো ব্রো, এই যে এবারটা কিন্তু মেসেজটা সেন্ড হয়ে গেছে এইটাই। এখন ওই যেগুলা সেন্ড হয়নি এইগুলো আবার আমরা এগুলা ঢুকে ঢুকে সেন্ড করে দেবো। 2-1টা অ্যাকাউন্টে এরকম হতে পারে, তাছাড়া সব কটা অ্যাকাউন্টে SMS সাথে সাথে সব কটা চলে যাবে। সো এখন এটা আমরা একবার ক্লিক করবো, এরপরে এটা আবার সেন্ড হয়ে গিয়েছে। তারপরে যেটা এটা সেন্ড হয়নি, এটার একবার ক্লিক করবো, এটা সেন্ড হয়ে যাবে এখন। আচ্ছা, আমাদের এখন 3টা মেসেজ সেন্ড হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে এখন আমরা এই অ্যাকাউন্ট থেকে সেটিংয়ে যাব, আবার এখন 3 ডটে ক্লিক করব, করার পরে আমরা আবার সেটিংয়ে যাব, যে এখান থেকে নিচে আছে লগ আউট, এই জায়গাটায় ক্লিক করব। তারপরে আমাদের অ্যাকাউন্টটা এরকম হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্টের কাজ এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন 3 দিন পরে আমরা যখন কাজ করব তখন ভেরিফাই করে অ্যাকাউন্টটা ক্লিয়ার করে দেবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এতগুলো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আপনারা যারা টিএন বেচতে চান, অ্যাকাউন্ট আছে, তারা আমাদের কাছে বেচতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে দাম জিজ্ঞাসা করতে পারেন, কোনো সমস্যা নাই।